ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। ফার্স্ট ইউনিট টেস্টে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। এখানে 1 গুণ 8 = 8 নম্বর দেওয়া আছে। দেখো, একের দাগে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম হলো মিনার। তারপর কি দেখো, পাগলা গণেশের গল্পে গণেশের বয়স কত ছিল? দেখো উত্তর 200 বছর। কোকোনদ শব্দের অর্থ কি? এটা হবে লাল পদ্ম। ছন্দ আছে কোথায়? ছন্দ আছে জ্যোৎস্নাতে। মাই নেটিভ ল্যান্ড, গুড নাইট উদ্ধৃতিটি কবি কে ছিলেন? এটা হবে বাইরন। টিভি শব্দটি হলো কি? এটা হবে মুন্ডমাল শব্দ। বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হলো ড্যাশ, এটা হবে বাজিকর। কোনটি তৎসম শব্দ? এখানে পত্র হলো তৎসম শব্দ। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 14টি করতে হবে। দেখো, দেখো প্রশ্নগুলোর উত্তরগুলো। অনেকগুলো প্রশ্ন আছে, এখানে অনেকগুলো করে দেওয়া আছে। দেখো, মাকু থেকে আছে, সোনাটিয়া থেকে আছে। দেখো, সোনাটিয়া বোন কালিয়ার বনে গিয়েছিল কেন? তৎসম শব্দ কাকে বলে? দুটি পর্তুগিজ শব্দ। ভাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে? তারপর দেখো, এখানে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি করতে হবে। 2 নম্বর, 2 গুণ 4 = 8 নম্বর। দেখো, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছিল? ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় কীভাবে হয়েছিল? মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম কী ছিল? খোকনের প্রথম ছবি দেখে তার বাবা বন্ধু কী বলেছিল? ছন্দে শুধু কান রাখো কবিতায় যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলেছিল? তো বন্ধুরা, এই ছিল সপ্তম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র।